সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অন্যান্য বছরের চেয়ে এবার পর্যটকের সংখ্যা বেড়েছে। সৌন্দর্যময় এই পর্যটন কেন্দ্রটিতে ভিড় বেড়ে যাওয়ায় হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিমধ্যে 11 দফার নির্দেশনা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সুনামগঞ্জের নীলাদ্রি লেক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। আকাশ, এর আগের খবরে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জের যে পর্যটন স্পট, বিশেষ করে এই যে টাঙ্গুয়ার হাওর, সেই টাঙ্গুয়ার হাওর কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি নীলাদ্রি লেকে। আপনাকে যদি একটু দেখাই, এখানে প্রায় শতাধিক বোট রয়েছে এবং বেশিরভাগ বোটই কিন্তু বিলাসবহুল এই হাউস বোট, এবং এই হাউস বোট গুলোতে 30 থেকে 40 জন করে পর্যটক আসেন এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন। এবং আরো যদি বলি, সুনামগঞ্জের বিভিন্ন ঘাট থেকে এই নৌকাগুলো, এই হাউস বোট গুলো ছাড়ে। বিশেষ সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে কিছু ঘাট রয়েছে, আনোয়ারপুর, তাহিরপুরের আনোয়ারপুরে কিছু ঘাট রয়েছে, মধ্যনগরের ঘাট রয়েছে, ধর্মপাশা রয়েছে এবং তাহিরপুর সদরেও কিছু ঘাট রয়েছে। এই ঘাটগুলো থেকে হাউস বোট গুলো ছেড়ে আসে এবং আপনি যদি হিসেব বলে আজকে প্রায় কয়েক হাজার পর্যটক এই অঞ্চলে এসেছেন এবং এই পরিস্থিতি কিন্তু প্রতিদিনই এই সিজনে থাকে এবং গত 3 মাস ধরে হাওরে পর্যটক আসছেন এবং এই পর্যটকের ভিড় কিন্তু দিনকে দিন বাড়ছে। এবং এই পর্যটক কেন্দ্র করে কিন্তু সুনামগঞ্জের জেলা প্রশাসন 11টি নির্দেশনা দিয়েছিল এই হাওরের পরিবেশ রক্ষার স্বার্থে, এবং তারা কিন্তু এই নির্দেশনা মানাতে কঠোরভাবে ব্যবস্থাও নিচ্ছেন। প্রতিদিনই কিন্তু হাওরে তারা অভিযান চালাচ্ছেন এবং যারা এই নির্দেশনা মানছে না তাদেরকে জরিমানা করা হচ্ছে। তবে আপনি যদি বিশেষ করে এই যে হাউস বোট গুলো আছে, বিলাসবহুল যে হাউস বোট গুলো আছে, সেগুলো কিন্তু তাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনেই চলছে। কিছু কিছু ট্রেডিশনাল বুট রয়েছে যেগুলো মূলত মধ্যনগর থেকে আসে, সেগুলো আসলে এই নির্দেশনা গুলো মানে না এবং এই এলাকায় চলে যায়, যার কারণে তাদের এই যে অভিযানটাও কিন্তু এখন চলমান রয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনাজুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আরো বলি, আমি এই মুহূর্তে আছি দ্য আর্ক লাক্সারিয়াস হাউস বোট।